আমাকে বিয়ে করবে? এক্সকিউজ মি? ব্যাড ডেট, রাইট? তোমার মনে হতে পারে যেটা পাগলামি, তবে আই এম সিরিয়াস। বিয়ে করবে আমাকে? দাঁড়াও, হাত তোলো। এখানে ঢোকা বারণ আছে। আরে কি করছো তোমরা? ওনাকে ভেতরে আসতে দাও। ইনি মিস্টার টেরেন্স ডিসুজা, রক্ষা সুরক্ষা গ্রুপের সিইও। ইনি একজন বিখ্যাত আর্মস ডিলার। ওয়েলকাম মিস্টার টেরেন্স ডিসুজা। একটা মিসাইলকে তার টার্গেটে পৌঁছতে 27 মিনিট সময় লাগে, আর সেই 27 মিনিটের মধ্যে শত্রুরা আমাদের মিসাইলকে ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিতে পারে। এটা স্যার এমন একটা টেকনোলজি যেটা ইমপ্রুভ করা ইম্পসিবল। ইম্পসিবল নামের কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। ওয়াও! এটা টাইটান মিসাইল, আমাদের ল্যাবে তৈরি। এটা পৃথিবীর যে কোনো কোণায় 3 মিনিটের মধ্যে স্ট্রাইক করতে পারে। আমরা আপনার পুরো স্টকটা নিয়ে নেব, যতই দাম হোক না কেন। ডিল। আজ আপনাকে মিনিস্টার স্যার ডিনারে ইনভাইট করেছে। ওনাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন, সরিও জানিয়ে দেবেন। কি এমন কাজ যেটা মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করার থেকেও বেশি ইম্পর্টেন্ট? আমার বিয়ে নিয়ে আমার বাবা খুবই চিন্তিত হয়ে আছেন। ওনার মনে হয় আমার ব্যস্ত জীবনে বিয়ের জন্য কোনো সময়ই নেই। ওনার খুশির জন্য, ওনাকে সান্ত্বনা দিতে আজ আমি একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছি, আমার ফিউচার ওয়াইফকে খুঁজতে। তোমাদের কোম্পানি ফার্নান্ডিজ অ্যান্ড সানস আর আমাদের কোম্পানি মার্চ হলে তুমি নয়, বরং আমিও এক মুহূর্তে কোটিপতি হয়ে যাব। বাহ, হোয়াট আ লাক! টাকাও পাবো, আর তোমার মতো একটা সেক্সি বউ যে প্রত্যেক দিন রাতে আমার বিছানা গরম করবে। জাস্ট গেট লস্ট। গো। আর বলো, তোমার ইয়ারলি ইনকাম কত? ও হ্যাঁ, এই 7-8 লাখ, মানে কি? হোয়াট আ লুজার! তুমি আমায় বিয়ে করবে? তোমার থেকে বেশি না আমার সার্ভেন্ট ইনকাম করে। স্টুপিড! আরে বোকা, আমি তো বলতে যাচ্ছিলাম 7-8 লাখ কোটি। যাই হোক। আমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করবে? এক্সকিউজ মি? ব্যাড ডেট, রাইট? তোমার মনে হতে পারে যেটা পাগলামি, তবে আই এম সিরিয়াস। বিয়ে করবে আমাকে? তুমি কি বাস্তব জীবনে এত তাড়াহুড়ো করো? আগে তো মানুষ একে অপরের সাথে দেখা করে, কথা বলে, একে অপরকে জানে, তারপরে। এই সবের জন্য আমার কাছে সময় নেই। আমার মনে হয় তোমার এটুকু জানলেই হবে যে আমার ফ্যামিলি বিজনেস লসে যাচ্ছে, আর সেটা বাঁচানোর জন্য আমার ফ্যামিলি চায় যে অহংকারী বড়লোক ছেলের সাথে বিয়ে করি। আমি অহংকারী তো নই, তবে টাকার কথা বলতে আই গেলে। ডোন্ট কেয়ার তুমি কত টাকা ইনকাম করো। আমার মনে হয় তুমি কথাটা বুঝতে পারোনি। আমার বাড়ির লোক ওই অহংকারী ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেওয়ার আগে আমি চাই আমি আমার হাজবেন্ডকে ওদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই। তুমি কি সত্যি সত্যি এমন কিছু করতে চাও? নট রিয়েলি। এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে। আমি চাই তুমি আমার ফ্যামিলির সামনে আমার হাজবেন্ড হওয়ার নাটক করো। কন্ট্রাক্ট ম্যারেজ, আইডিয়াটা ভালো। এর জন্য আমি তোমাকে টাকা দেব 5 লাখ প্রত্যেক মাসে। তোমাকে শুধু আমার স্বামী হবার অ্যাক্টিং করে যেতে হবে। কি হলো? এটা কিছু নতুন মনে হচ্ছে। রেন্টেড বয়ফ্রেন্ড, তাও আবার তোমার মতো সুন্দরী মেয়ের। তাহলে ডিল? ডিল। আমি কি আমার হবু স্ত্রীর নাম জানতে পারি? মায়েরা। আর তুমি? ট্যারেন্স, কিন্তু তুমি আমাকে ট্যারি বলতে পারো। নাইস টু মিট ইউ ট্যারি। আমি চাই তোমাকে আমার ফ্যামিলির সামনে তোমাকে অ্যাজ আ হাজবেন্ড ইন্ট্রোডিউস করাতে। আমিও সেটার জন্য খুব এক্সাইটেড। এত সহজ মনে করো না। সহজ রাস্তায় তো টেরেন্স ডিসুজাও হাঁটতে পছন্দ করেন না। খুব ভালো। স্যার, সমস্ত গিফট এসে গেছে আর অলরেডি রেডি আছে। অলরাইট। টেরেন্স স্যার, ক্রিসমাস।
ম্যারি ক্রিসমাস। স্যার এই গিফটগুলো খুবই দামি। যদি আপনি পারমিশন দেন তাহলে এগুলো আমি খুব ভালোভাবে ওই বাড়িতে ডেলিভার করে দেব। না সুরেশ, এই গিফট আমি নিজেই নিয়ে যাব, আর কোম্পানির গাড়িতেই যাব। এমন কেন করছেন? জানো সুরেশ, আমার লাইফে যতজন মেয়ে এসেছে তারা আমার টাকা সম্পত্তির লোভেই এসেছেন। প্রথমবার এমন কোনো মেয়েকে দেখলাম যে আমাকে হায়ার করেছে টাকার জন্য, আর ওর এই অ্যাপ্রোচ আমার খুব ভালো লেগেছে। যতদূর আমি জানি এই ফার্নান্ডেজ ফ্যামিলি খুবই সেলফিশ এবং বাজে একটা পরিবার। স্যার আপনি যদি ওখানে আপনার মতো না থাকেন ওরা আপনাকে অপমানও করতে পারে। আমি হ্যান্ডেল করে নেব। আমি জানি না কেন ওই মেয়ের জন্য আমি সব সহ্য করে নেব। আমি আমার জন্য স্ত্রী খুঁজছিলাম, সেই খোঁজ হয়তো এখানেই থেমে যেতে পারে। তুমি কে? মা, ও আমার হাজবেন্ড। মেরি ক্রিসমাস ম্যাম, আমি ট্যারেন্স। মাহেরা, ও গড, তুমি একে একটা গরিব একটা সাধারণ সেলসম্যানকে বিয়ে করেছো? ও তো আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্য বলে মনে হচ্ছে না। তুমি আমার পরিবারের সামনে আমার মাথা নিচু করে দিলে। তুমি আর কাউকে খুঁজে পাওনি? আমার হাজবেন্ডের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলো। আই এম সরি, কিছু মনে করো না প্লিজ। Mallika-e-Jahan, Josefi Fernandez. ও মার্ক, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি জানতামই না তুমি আসবে। আমি তো শুধুমাত্র এসেছিলাম। ও আবার কে? সেলসম্যান, কি নাম বলেছিলে যেন? আবার বলো। টেরেন্স। সেলসম্যানটা শুনতে বেশি ভালো লাগছে। আর তাছাড়া তুমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজ ওনার সাথে দেখা হলো তোমার। ইনি হলেন মার্ক ক্যাব্রন, ক্যাব্রন অ্যান্ড সন্স এর কোটি কোটি টাকার একমাত্র উত্তরাধিকারী। আর ইনি সেই ব্যক্তি যিনি আমার মেয়েকে বিয়ে করতে ডিজার্ভ করেন, তুমি নয়। তুমি বিয়ের জন্য ওকেই পেলে? ইহু, কিরকম অদ্ভুত দেখতেও। আমি আর কি বলবো,